আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে জানাই শারদ শুভেচ্ছা। বাংলা সাহিত্যের হাত ধরে বাংলার দুর্গোৎসব খুঁজতে খুঁজতে আরেকটি পুজো পরিক্রমায় আমরা চলে এসেছি সোদপুরের এসবি টাউনে, অর্থাৎ বিজয়পুর সর্বজনীনে। বিজয়পুর সর্বজনীন প্রত্যেক বছরই অভিনব মণ্ডপ সজ্জা করে, আর এবছর তারা বাংলা সাহিত্যের হাত ধরে তাদের মণ্ডপ সজ্জাকে তুলে ধরেছে। এবারে তাদের মানিক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা পথ ধরে তাদের মণ্ডপ সজ্জা তৈরি করেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের প্রবেশ পথ থেকেই মণ্ডপ জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় পুতুল, এবং সেই পুতুলগুলো কিন্তু একেবারে পুতুল নাচ, যেমন একেবারে বসানো পুতুল নয়, সেই পুতুল নাচ যেমন হয় হাত পা নাড়ায়, সেই পুতুল নাচগুলোও কিন্তু চলছে। এবং এই মুহূর্তে দেখছেন মণ্ডপের একেবারে ওপরে মায়ের দুর্গা মূর্তি রয়েছে, মাতৃ মূর্তি রয়েছে, সেই মাতৃ মূর্তিটার হাতগুলোও কিন্তু নড়ছে, অর্থাৎ সেটাও পুতুল নাচের মধ্যেই পড়ে। এই মুহূর্তে আমরা মণ্ডপের বাইরের অংশটা তুলে ধরছি। মণ্ডপের বাইরের অংশে বিভিন্ন টাক টাক করে খোপ খোপ করে বিভিন্ন ধরনের পুতুল রাখা হয়েছে। প্রত্যেকটা পুতুল কিন্তু ওপরে সুতোর টানে হাত পা নাড়াচ্ছে, অর্থাৎ পুতুল নাচ যেমন আমরা দেখে থাকি বা পুতুল নাচ যাকে বলে, সেই হারিয়ে যাওয়া পুতুল নাচকে তাদের মণ্ডপ সজ্জায় তুলে এনে আবার এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে পরিচিত করে তুলছে এই পুতুল নাচের ইতিকথার মাধ্যমে। আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস, পুতুল নাচের ইতিকথা এই প্রজন্মের ছেলে মেয়েরা কজন পড়ে জানা নেই, তবে তাদের কাছে কিন্তু এই মণ্ডপ সজ্জার মাধ্যমে এই বার্তাই পৌঁছে দেওয়া হলো যে বাংলার অন্যতম একটা শিল্প হচ্ছে এই পুতুল নাচ। যে পুতুল নাচ মূলত দক্ষিণ 24 পরগনার শিল্পীরা এটা তৈরি করেছে। আমরা প্রাক পুজো পরিক্রমায় দেখিয়েছিলাম প্রত্যেকটা পুতুলের সাথে কিন্তু সুতো বাঁধা আছে, যেমনটা যিনি এই পুতুল নাচের যিনি কারিগর, তিনি যেমন তার সুতোর তার আঙুলের কাজে পুতুলগুলোকে বিভিন্ন গান বা ছড়ার মাধ্যমে কাহিনী বলে থাকে এবং সেইভাবে পুতুলগুলোকে নাড়াচাড়া করা হয়, এখানে কিন্তু একদম সেরকম আদলেই সেই পুতুলগুলিকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের পুতুল, এবং এই পুতুলগুলি এখানে বসেই তৈরি হয়েছে। আপনারা দেখলেন সেই ছবি। এটা বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের যে পুতুল নাচের ইতিকথা আমরা পড়েছি, সেই পুতুল নাচের ইতিকথা তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভিড় জমিয়েছে পুজো মণ্ডপে। আমরাও সেই ভিড়ের সঙ্গে ঢুকবো মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, ভিড় ঠেলে মানুষজন দেখতে পাচ্ছেন সেলফি তুলছে। পাশাপাশি প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা করে বিভিন্ন গল্প তুলে ধরা হয়েছে পুতুল নাচের আঙ্গিকে। কোথাও গোপাল ভাঁড় এই মুহূর্তে দেখছেন শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, এমন একটা ছবি। বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে এই পুতুল নাচের মাধ্যমে। এখানে রাবণ বধ হচ্ছে, অর্থাৎ রাম রাবণের যুদ্ধ তুলে ধরা হয়েছে। এটাও কিন্তু পুতুল নাচের একটা ইতিহাসের মধ্যে পড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওপর অর্থাৎ সিলিং পোর্শনটা দেখানো হচ্ছে, সেখানে অসংখ্য ছোট ছোট পুতুল ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং ঝাড়বাতির জায়গায় কিন্তু পুতুল ঝোলানো রয়েছে। ঝাড়বাতির জায়গায় ছোট ছোট পুতুল দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে অসংখ্য পুতুল, ছোট বড় অসংখ্য পুতুল। বড় পুতুলগুলির সাথে সুতো লাগিয়ে সুতোর টানে পুতুলগুলিকে নাড়াচাড়া করা হচ্ছে, অর্থাৎ যেন মনে হচ্ছে পুতুলগুলি হাত পা নাড়িয়ে কোনো কাহিনী বর্ণনা করছে। ঠিক এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবে। শিক্ষক মশাই শাস্তি দিয়েছে ছাত্রকে, সেটাও কিন্তু পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শিক্ষক মশাই ছাত্রকে শাস্তি দিয়েছে, সেটাও পুতুল নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা নোটটা দেখছেন সেই ছবি। ভীষণ মজার, ছোটদের যে ভীষণ ভালো লাগবে সেটা বলাই বাহুল্য, বড়দেরও অত্যন্ত ভালো লাগবে।
সন্ধ্যারতি হচ্ছে, আর আমরা ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এসে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটাই দেখলাম যে মায়ের সাবেকিয়ানা মূর্তি, কিন্তু মায়ের অপূর্ব মূর্তি। তবে পুতুল নাচের ইতিকথার সাথে মাতৃমূর্তির কিন্তু কোনো মিল নেই। সাবেকিয়ানাকেই তারা বজায় রেখেছে ৭৬তম বর্ষে বিজয়পুর সর্বজনীন। এবং আপনারা অবশ্যই যারা উত্তর শহরতলির ঠাকুর দেখতে বেরোন তারা বিজয়পুর সর্বজনীনের এই মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের হাত ধরে পুতুল নাচের ইতিকথা দেখতে অবশ্যই আসবেন, কারণ পুতুল নাচের ইতিকথা আমরা বইতে পড়েছি, সেই ইতিহাসে তুলে ধরেছেন পুজো মণ্ডপে, যা বাংলার মানুষের কাছে একটা অন্যতম ঐতিহ্য। দেখতে থাকুন 7 নিউজ। আমাদের খবর কেমন লাগছে, পুজো পরিক্রমা কেমন লাগছে জানাবেন। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।